সরকারি কাজে 6 লক্ষ টাকা তোলার দাবি করে বন্দুক ঠেকিয়ে হুমকি ঠিকাদারকে। মুখ্যমন্ত্রীর জনসভার প্রাক্কালে অভিযোগের ভিত্তিতে দ্রুত গ্রেপ্তার অভিযুক্তরা, উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। সন্দেশখালীর মতো সব এলাকায় অস্ত্রের ভান্ডার, অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূল আইসির নেতৃত্বে আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা। বন্দুক ঠেকিয়ে তোলাবাজির অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী সহ তার 3 সহযোগী। সরকারি কাজে বাধাদান করে ঠিকাদারের কাছে 6 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রী সবার আগে অভিযোগ পেয়েই তৎপর পুলিশ, দ্রুত গ্রেপ্তার অভিযুক্তরা। একদিকে যখন দক্ষিণে আবু তালেবের বাড়ির অস্ত্রভান্ডার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, তখনই উত্তরে মালদার হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার আবু হায়াত। আর সেই ঘটনা পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে সন্দেশখালীর ইস্যু টেনে খোঁচা বিরোধীদের। হরিশ্চন্দ্রপুর থানার দেগুন মুসলিমপুর এলাকায় পূর্ত দপ্তরের অধীনে একটি সেতু তৈরির কাজ চলছে। অভিযোগ, সেখানে কাজ চলাকালীন বন্দুক নিয়ে ঠিকাদারকে হুমকি দিয়ে তোলা আদায়ের চেষ্টা করেন কয়েকজন দুষ্কৃতী। 6 লক্ষ টাকা তোলা দাবি করেন তারা। ঠিকাদার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মূল অভিযুক্ত আবু হায়াত, বাড়ি চাচল থানার রানাঘাট এলাকায়। সাথে অভিযুক্ত তার আরও 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের শনিবার 7 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই আবু হায়াত এবং তার দলবল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় তোলাবাজি করত। তাদের টার্গেটে থাকতো বড় ব্যবসায়ী এবং ঠিকাদারেরা। কোথাও বড় কোনো কাজ হলেই হুমকি দিয়ে তোলা আদায়ের জন্য হাজির হয়ে যেত তারা। আগামী 30 তারিখ হরিশ্চন্দ্রপুরে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। নাকা পয়েন্ট থেকে শুরু করে এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। এদিকে এই ঘটনায় সন্দেশখালী প্রসঙ্গে টেনেছে বিজেপি। জেলা বিজেপির সাংগঠনিক কমিটির সদস্য কিষাণ কেডিয়ার অভিযোগ, হরিশ্চন্দ্রপুরেও সন্দেশখালীর মতো অস্ত্রভান্ডার আছে, তাই দুষ্কৃতী এত সহজে অস্ত্র পেয়ে যায়। এই ধরনের তোলাবাজরা চলে তৃণমূলের মদতে। শুনলাম ভালুকায় নাকি 4 জনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে একজনের কাছে কিছু অস্ত্র, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, একটা গুলি পাওয়া গেছে। তো এখানে বোঝা যাচ্ছে যে রাজ্যের পুলিশ কীভাবে সক্রিয়, রাজ্যের পুলিশ কতটা তৎপর। যে মানুষ চাইছে যে একটা গণ্ডগোলের সৃষ্টি করা কোনো দল একটা চাইছে যে গণ্ডগোলের সৃষ্টি করে ভোটটা করাতে, সেটা রাজ্যের পুলিশ হতে দেবে না। এটাতে প্রমাণ হচ্ছে বিজেপির কাছে কোনো কাজ নেই, বিজেপির কাছে কোনো অপশান নেই মানুষের কাছে যাওয়ার, মানুষের কাছে ভোট চাওয়ার কোনো কিছু নেই। তার জন্য এরা এইসব করে, এরাই দেখবেন কিছুদিন পরে প্রমাণিত হবে এবং বিচারাধীন দেখবেন কিছুদিন পরে হবে যে এইসব কাণ্ডকলাপ, এইসব সন্দেশখালী যে বলছে বিজেপির লোকেরা, এগুলো তারাই করছে। কিছুদিন পরে দেখবেন, যখন ইনভেস্টিগেশন হবে পুলিশের, দেখবেন কিছুদিন পরে যে এরাই এগুলো করছে। বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা চলছে, বাংলাকে বদনাম করার একটা পরিকল্পনা চলছে, তৃণমূলকে বদনাম করার একটা পরিকল্পনা চলছে। এরাই করছে, এরাই আবার মানুষকে দেখাচ্ছে যে হ্যাঁ এসব করে এরা ইলেকশনটা করতে যাচ্ছে। কিন্তু মানুষ যথেষ্ট সব কিছু বুঝছে, বাংলার মানুষ অবুঝ না, বাংলার মানুষ সব বুঝছে কে বা কারা কীভাবে কী করাচ্ছে। বাংলার মানুষ 4ই জুন জবাব দিবে, জবাব পেয়ে যাবেন আপনারা। বিজেপি বাইরে কোথাও থেকে অস্ত্র নিয়ে আসার কথা বলছে, এগুলো সব বাইরের লোকেদের সঙ্গে বিজেপিরই মেলযোগ আছে। আপনারা বুঝতে পারবেন তদন্তের মাধ্যমে, পরে ঠিক সামনে চলে আসবে যে এইসব বিজেপির লোকেরাই করেছে বাংলাকে অশান্ত করার জন্য, আর কিছু না। মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এতগুলো প্রকল্প করে দিয়েছেন যে আমাদেরকে ভোট চাওয়ার জন্য মানে কিছু বলতে হচ্ছে না। মানুষ দুহাত তুলে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে, কবে ইলেকশন আসবে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এই বিজেপি এসব অশান্ত করে মানুষকে বিভ্রান্ত করে ইলেকশন করাতে চাইছে। এগুলো করে বিজেপির কোনো লাভ হবে না। আগামী 4ই জুন যখন রেজাল্টটা বেরোবে, বিজেপি নিজের ফলাফলটা বুঝতে পারবে। আর বাংলার মানুষ কীভাবে বিজেপিকে ছুঁড়ে ফেলে দিবে, উৎখাত করে দিবে। বাংলার মানুষ, মালদার মানুষ, আমাদের হরিশ্চন্দ্রপুরের মানুষ এই বিজেপিকে উৎখাত করে একদম বঙ্গোপসাগরে ফেলে বিসর্জন দিয়ে আসবে। আপনারা 4ই জুন দেখতে পাবেন। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্রপুর ব্লক 1 আইনটিটিউসির সভাপতি। আপনারা জানেন যে পশ্চিম বাংলার অবস্থা কী আছে। কালকে আপনি দেখেছেন সন্দেশখালীতে এনএসজি কমান্ডাররা নেমেছেন। আজকে যেভাবে ওখানে অস্ত্র পাওয়া যাচ্ছে, আমাদের এখানে যে পাওয়া যাবে না এটা কোনো গ্যারেন্টি নাই। আজকে আমাদের প্রশাসন একটু সক্রিয় হচ্ছে বলে এই অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে, নাহলে আজকে এই ফরেস্টের মধ্যে রাত দিন মানুষ, ব্যবসায়িক মহল সবাই, এখন ধরলেন ভুট্টার সিজন, মাখনার সিজন, সব পাইকাররা টাকা পয়সা নিয়ে যাওয়া আসা করছে। তাহলে ওই অবস্থাতে যদি অস্ত্র পাওয়া যায়, যদি প্রশাসন যদি সক্রিয় না থাকতো, তাহলে কি হতো? আজকে পশ্চিমবাংলায় এমন অবস্থা হয়ে আছে, অস্ত্রের ভাণ্ডার
আজকে আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরে যদি এনএসজি কমান্ডো যদি নামানো যায় তো প্রচুর অস্ত্র পাওয়া যাবে, যেমন সন্দেখালিতে পাওয়া যাচ্ছে। আজকে দিদি বলছিল সন্দেখালিতে কিছু নাই, তাহলে কেন এনএসজি কমান্ডোকে এনে মাটি খুঁড়ে খুঁড়ে বিদেশি অস্ত্র বের করা হচ্ছে? যদি এনএসজি কমান্ডো আসে তাহলে বাড়ির পিছনে উঠানে গর্ত খুঁড়লেই চকির নিচে অনেক অস্ত্র পাওয়া যাবে, তাহলে অনেক নেতারা জেলে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। পঞ্চায়েত ভোটে যেভাবে অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেভাবে লুট করা হয়েছে, সন্ত্রাস করা হয়েছে, এবারকার এটা সেন্ট্রাল ভোট, সেন্ট্রাল ফোর্স দিয়ে করা হবে। আপনারা সক্রিয়ভাবে থাকুন, কোনো অসুবিধা নাই, আর আমরা ভোট লুট করতে দিব না। এরা যতই ভোটের মুখে ভোট দখল করার চেষ্টা করুক অস্ত্র ভাণ্ডার নিয়ে, কিন্তু সাকসেস হবে না, ভারতীয় জনতা পার্টি জয় হবে। এটা হচ্ছে এখন সেমিফাইনাল, 2026-এ আমরা ফাইনাল খেলবো। তৃণমূলকে এখান থেকে পশ্চিমবাংলা তাড়িয়ে দিব, ওই যে গঙ্গাসাগরে ফেলে দিব, খুঁজে যাবে না, তৃণমূলের নাম পাওয়া যাবে না। আপনারা দেখলেন গরিব মানুষরা টাকা দিয়ে চাকরি নিয়েছিল, 26,000 চাকরি বাতিল হয়ে গেল। কোর্ট বলেছিল 5,000-এর যেটা তালিকা আছে সেটা আপনি লিস্ট করে পাঠান। ওই 5,000-এর জন্য 25,000 লোককে গৃহহীন হতে বললো, চাকরি ছাড়া করতে হলো, তাদের অভিশাপ তাদেরকে লাগবে। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং চাচল বিধানসভার ইনচার্জ। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।